হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো গুজরাটি সিনেমা বস লেভেল 2 এই সিনেমা নিয়ে। শুরুতে বলে রাখি, গুজরাটি এই সিনেমাটা হচ্ছে সাইকোলজিক্যাল হরর সিনেমা এবং এটার একটা হিন্দি রিমেক হয়েছিল যেটার নাম ছিল শয়তান, এবং যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন এবং আর মাধবন। এই সিনেমাতে অর্থাৎ শয়তান সিনেমাতে কিন্তু পুরা ফোকাস নিয়ে গিয়েছিল আর মাধবন তার শয়তান ক্যারেক্টারে। এই সিনেমাটা পরবর্তী যে ঘটনা সেটা হচ্ছে বস লেভেল 2, অর্থাৎ প্রথম অরিজিনাল যে গুজরাটি সিনেমা সেটার নাম ছিল বস, আর এটা হচ্ছে বস লেভেল 2, অর্থাৎ সেই বস লেভেলের পরবর্তী ঘটনা। এই বস লেভেল 2 সিনেমাটা যারা দেখবেন তারা যদি আগের ঘটনা নাও দেখে থাকেন তাও সিনেমাটা দেখে এনজয় করবেন। তবে একটা বিষয় হচ্ছে, আপনারা যারা বস লেভেল 1 অথবা শয়তান সিনেমা দেখেছেন তাদের কাছে বেশি ভয়ঙ্কর মনে হবে বস লেভেল 2। আর যদি ওইগুলো না দেখে থাকেন, অর্থাৎ প্রথম যে গল্পটা সেটা যদি না দেখে থাকেন তাহলে এটাও ভালো লাগবে, কিন্তু আপনারা যদি ওইটার সাথে তুলনা করেন বস বা শয়তানের সাথে, তাহলে ওইটার তুলনায় এই গল্পটা একটু নর্মাল লাগবে, মনে হবে যে একটু ডাউন গল্প। কিন্তু যদি ওই দুইটা বা ওইটার যে কোনো একটা অরিজিনাল অথবা রিমেক যে কোনো একটা দেখে থাকেন তাহলে মনে হবে যে না, এইটাও খুব ভালো করেছে। আর এই সিনেমাটা তৈরি করেছেন ডিরেক্টর কৃষ্ণদেব ইয়াগনিক এবং দুটো সিনেমারই পরিচালক তিনি মূলত। তো এটার প্লট নিয়ে যদি আমি বলি, এটার প্লটটা হচ্ছে এরকম যে বস লেভেল 1 যেটা অর্থাৎ বস প্রথমটাতে, সেটাতে কিন্তু যে শয়তান ক্যারেক্টার বা নেগেটিভ শেডে যে ক্যারেক্টার আসে, সে যে কালো জাদু করে একটা ফ্যামিলিতে একটা মেয়েকে সে বশ করে ফেলে এবং পরবর্তীতে দেখায় যে এরকম সে আরও অনেক মেয়েকে বশ করেছে, কিন্তু একটা মেয়েকে কীভাবে বশ করে। অর্থাৎ এখানে বস সিনেমাতে মেয়ের ক্যারেক্টার করেছিল জানকী বডেওয়ালা, তাকে কিভাবে বশ করে তার বাপ মার সামনে, সেইটার নিয়ে পুরো সিনেমা ছিল বস। এবং সে কিন্তু বশ করে কি করে এবং সেখান থেকে সে কীভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং উল্টো সে নিজে আটকে যায় এই ব্যাপারটা নিয়ে। আর বস লেভেল 2 সেটা হচ্ছে এইটার পরবর্তী ঘটনা, অর্থাৎ যে লোকটা ওইখানে মেয়েদেরকে বশ করতে এসে হঠাৎ করে একটা ছোট্ট ভুলের কারণে বা ছোট্টভাবে একটু এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে সে কালো জাদু করার পরেও সে উল্টা ফেসে যায় এবং তাকে উল্টা ওই মেয়ের বাবা মা আটকে রেখে দেয়। আর বস লেভেল 2-র মধ্যে সেই লোকটাকে তার এক শাগরেদ দীর্ঘ 12 বছর পর খুঁজতে আসে, এবং এইটার জন্য সে তো আর ব্যক্তিগতভাবে একলা খুঁজলে সময় লাগবে, যে কীভাবে আছে কোথায় আছে তার সেই গুরু, এটা তো সে জানে না। সেই জন্য সে কী করে, একটা স্কুলে ঢুকে এবং স্কুলের বাচ্চাদেরকে বশ করে ফেলে এবং ওখান থেকে কিছু বাচ্চাদেরকে সে হত্যা করে এবং অন্যদেরকে সে বিভিন্নভাবে শহরকে বিশৃঙ্খলার জন্য কাজে লাগায় এবং তার যে গুরু আছে তাকে খুঁজে বের করার জন্য সাথে নিয়ে এবং সহযোগিতা করে, এবং সেই কীভাবে তার পাওয়ার কাজে লাগানোর পরে হঠাৎ করে সে নিজে অপ্রত্যাশিতভাবে ফাঁদে পড়ে যায়, ফেঁসে যায়, এই ব্যাপারটা নিয়ে সিনেমা। এবং এখানে শয়তান বা রাক্ষস যেটা বলি, এই সিনেমাতে অবশ্য রাক্ষস বলে যখন ডায়লগ ডেলিভারি দেয় তখন কিন্তু সেই রাক্ষস বা নেগেটিভ শেডের ক্যারেক্টার খুবই ভয়ঙ্কর লাগে এবং দেখতে ভালো লাগে। এবং এই বস লেভেল 2-তে সে নেগেটিভ শেডে অভিনয় করেছেন হিতেন কুমার, যে বেশিরভাগ ক্ষেত্রে টিভি সিরিয়ালে অভিনয় করে এবং সিনেমাতে অভিনয় করে, তবে কম। কিন্তু আমার কাছে, আমি তো নর্মালি গুজরাটি সিনেমা তেমন দেখি না, বা বলা যায় যে আমি দেখি নাই, আর তাদের আমি প্রথম সিনেমা হিসেবে দেখেছিলাম বস। তাও আবার শয়তান সিনেমাটা যখন ওইটা থেকে রিমেক করা, এটা শোনার পর যে আর মাধবনী ক্যারেক্টার করেছে, আমি শয়তানও দেখলাম, ওইটাও দেখলাম, আর সেই কারণে আমি আবার গুজরাটি দ্বিতীয় সিনেমা হিসেবে দেখলাম বস লেভেল 2। তো হিতেন কুমার এদের আরেক ক্যারেক্টার আমি আগে দেখিনি বা এদের সিনেমা কাজ আমি দেখিনি, তবে এখানে যেটা দেখেছি এবং তার সম্পর্কে যেটা জানিয়েছি, সে টিভি সিরিয়াল হিসেবে কাজ বেশি করে, সিনেমাতে কাজ অল্প করে, কিন্তু এইখানে যে তার ক্যারেক্টার দিয়েছে বা তার যে পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে, মনে হচ্ছে যেমন শয়তান সিনেমাতে অজয় দেবগন নায়ক হওয়ার পরেও আমাদের ফোকাস চলে যায় বা আমাদের নজর কাড়ে আর মাধবন তার ক্যারেক্টার প্রতি সে কী করছে এই ব্যাপারগুলো। এই বস লেভেল 2-র মধ্যে এই হিতেন কুমার সে নেগেটিভ শেড, অর্থাৎ এখানে তো সে একজন কালো জাদুকরী নেগেটিভ ক্যারেক্টার, সেই হিসেবে হিতেন কুমার সে এখানে ফাটিয়ে তার পারফরমেন্স দিয়েছে। এখানে মনে হয়েছে পুরো সিনেমাটা আসলে তারই, কারণ সিনেমাটার স্ক্রিন প্রেজেন্সে জানকী বডেওয়ালার ফাদার থাকার পরেও কিন্তু আমরা অল্প সময়ে বা প্রায় ইন্টারভিউয়ের একটু আগ মুহূর্তে আমরা হিতেন কুমারকে পাই, কিন্তু হিতেন কুমারকে পুরো গল্পকে ধরে রেখেছে এবং সেই মূলত এখানে পারফরমেন্স করেছে, ফাটিয়ে দিয়েছে এরকম। আর এখানে তার যে ডায়লগ ডেলিভারি সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যেমন সে
আর শুরুতেই এসে তার প্রথম ডায়লগ দেখেই যে আমি সেই রাক্ষস, এই যে তার বলার ভঙ্গি এবং এর সাথে সাথে বিজিএমের যে কাজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের আওয়াজ, সেগুলো মিলে আমার কাছে মনে হয়েছে যে না, তার যে ক্যারেক্টার, সে ক্যারেক্টার অনুযায়ী সে কি ফাটিয়ে দিয়েছে এইরকম একটা গল্প। তাই আমি বলবো যারা বশ অথবা শয়তান দেখে ফেলেছেন তাদের কাছে ভালো লাগবে এই সিনেমা বশ লেভেল 2, আর যারা দেখেন না তাদের কাছেও ভালোই লাগবে। তবে বশ বা শয়তানটা দেখে থাকলে এটা আর একটু বেশি মারাত্মক মনে হবে, বেশি ভালো লাগবে এরকম সিনেমা। আর সিনেমাতে রাইটার এবং ডিরেক্টর হিসেবে যে কৃষ্ণদেব আগ্রেক রয়েছে তার কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট। আর তার সাথে সাথে তো যারা পারফরমেন্স করেছে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের তো অভিনয় দারুণই, সেই জন্য পারফরমেন্স আরও ভালো ফুটে উঠেছে। আর এর সাথে সাথে ভিজুয়ালের কাজগুলোও ভালো, আর গল্প উপস্থাপনা তো খুব সুন্দর, নিখুঁত মনে হয়েছে দুটোতেই, বশের মধ্যে বশ লেভেল 2-র মধ্যেও। যদিও এটা সাইকোলজিক্যাল হরর সিনেমা, তারপরে আমার কাছে মনে হয়েছে যে পরিচালক এখানে মেসেজ দিতে চেয়েছেন যে যদি সমাজের খারাপ যে অল্প কয়েকজন লোক আছে তারা যদি কালো জাদু করা শুরু করে তাহলে কী লেভেলের খারাপ হতে পারে, কী লেভেলের বিশৃঙ্খলা তৈরি হতে পারে শহরে, মানুষের মাঝে, মানুষের ফ্যামিলিতে, এবং মানুষ কীরকম বিশৃঙ্খল হয়ে যেতে পারে, এই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে দেখাতে চেয়েছেন, যেটা আসলে করা উচিত না। কালো জাদু করা আসলে কি খুবই খারাপ। তো সব মিলিয়ে বলবো যে সিনেমাটা যারা হরর সিনেমা বা সাইকোলজিক্যাল হরর সিনেমা ধরনের সিনেমা দেখতে চান বা দেখতে মজা পান, তাদের জন্য একটা ভালো সিনেমা হচ্ছে বশ এবং বশ লেভেল 2, দুটো সিনেমায়। আর আমি যেহেতু বশ লেভেল 2 নিয়ে বললাম, এই সিনেমাটাও দেখতে পারেন, একটা ভালো সিনেমা। আর এই সিনেমার এই সবগুলাই পজিটিভ, গল্প উপস্থাপনা, পারফরমেন্স, ডিরেকশন সবগুলাই। তবে আমার কাছে মনে হয়েছে নেগেটিভ সাইড হিসেবে আমি যদি বলতে চাই তাহলে এই যে হিতেন কুমারের যে নেগেটিভ ক্যারেক্টার, এটার সাথে সাথে যারা স্কুলের টিচার রয়েছিল, পুলিশ রয়েছে, তাদের যদি আরেকটু স্ট্রং করতো ক্যারেক্টারগুলো, আমার কাছে মনে হয় ভালো করতো। তাও মনে হয়েছে মোটামুটি তাদের আসলে কিছু করার নেই ওই রকম, পুরো ক্যারেক্টারকে মনোযোগ দিয়েছে সে হিতেন কুমার এবং জানকীর বাবার চরিত্রে করা দুইজন ক্যারেক্টারকে। তবে সাইড ক্যারেক্টারগুলো কি আরও স্পেস দেওয়া যেত বলে আমার মনে হয়। তবে ওইগুলো আসলে এত জরুরি নেগেটিভ সাইড না বা গুরুত্বপূর্ণ না, পজিটিভ সাইডগুলাই বেশি। তো সব মিলিয়ে বলবো যারা সিনেমাটা দেখেন নাই দেখতে পারেন। আর সিনেমা যারা দেখে ফেলেছেন ইতিমধ্যে তাদের কেমন লাগলো, তারা আমার সাথে অ্যাগ্রি বা ডিসএগ্রি কিনা সেটাও আমাদেরকে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।